নমস্কার বন্ধুরা। গরমে সকালে ঘুম থেকে উঠে এমন কি খাওয়া যায় যা হালকা হবে, সুস্বাদু হবে এবং মা ও শিশু উভয়ের জন্যই স্বাস্থ্যকর হবে। আজ আমি আপনাদের জানাবো গর্ভাবস্থায় গরমের সকালের 5টি সেরা এবং ঐতিহ্যবাহী জলখাবারের কথা। কিন্তু তার আগে আপনি যদি একজন গর্ভবতী হয়ে থাকেন তবে এই ভিডিওটির নিচে দেখুন, এই ধরনের একটা লাইক চিহ্ন দেওয়া রয়েছে, প্রথমে ওটিতে প্রেস করে দিন। আর গরমের সকালে আপনার কি খেতে ইচ্ছে করে তা কমেন্টে লিখুন। আপনার কমেন্ট পড়ে অন্য গর্ভবতীরাও উপকৃত হবেন। চলুন ভিডিও শুরু করা যাক। গরমকালে গর্ভবতী মায়েদের জলখাবার বেছে নেওয়ার সময় 3টি বিষয় মাথায় রাখতে হবে। 1. এটি পুষ্টিকর হতে হবে। 2. শরীরকে হাইড্রেটেড বা সতেজ রাখতে হবে। 3. এটি সহজে হজমযোগ্য হতে হবে। সবচেয়ে সেরা এবং শীতল খাবার হল দই চিঁড়ে। চিঁড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন, তাতে অনেকটা টক দই আর সিজনাল ফল হিসেবে আম বা কলা চটকে নিন। টক দই পেট ঠান্ডা রাখবে আর আম আপনাকে দেবে দরকারি ভিটামিন। স্বাদ বাড়াতে ভাজা জিরে গুঁড়ো বা সামান্য গুড় দিতে পারেন। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার থাকে। চাইলে উপরে কিছু বাদাম বা চিয়া সিডস ছড়িয়ে দিতে পারেন। বিশ্বাস করুন, এটি খেলে মন আর পেট দুই শান্ত হবে। বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের সকালে উঠেই ভীষণ গা বমি বমি করে, তারা কিন্তু একদম খালি পেটে থাকবেন না। ঘুম থেকে উঠে কোনো তরল খাবার না খেয়ে 2টা শুকনো বিস্কুট বা শুকনো মুড়ি চিবিয়ে খেয়ে দেখুন, দেখবেন অনেকটা আরাম পাবেন। যদি একটু চটপটে কিছু খেতে মন চায়, তবে শুকনো মুড়ি না খেয়ে তাতে শসা কুচি, টমেটো, ধনেপাতা আর সামান্য লেবুর রস দিয়ে মেখে নিন। শসা আপনার শরীরের পানির ঘাটতি মেটাবে। এটি হালকা এবং হজম করাও খুব সহজ। যাদের পুরো দিন বমি বমি ভাব লাগে তারা একটা ছোট আদার টুকরো মুখে রাখলে বমি ভাবটা অনেক কমে যাবে। গরমে আপনি 1 গ্লাস ঠান্ডা ছাতুর শরবত খেতে পারেন। মাঝে মাঝে সকালে কোনো কিছু বানাতে ইচ্ছে করে না, শরীর খুব ক্লান্ত লাগে। তখন 1 গ্লাস পানিতে 2-3 চামচ ছাতু, সামান্য বিট নুন আর পাতিলেবুর রস দিয়ে গুলে খেয়ে নিন। ছাতু প্রোটিনের এক দারুণ উৎস। এটি অনেকক্ষণ পেট ভর্তি রাখে এবং শরীরকে চাঙ্গা করে তোলে। অনেকেই সকালে একটু ভাত জাতীয় কিছু খেতে পছন্দ করেন। সেক্ষেত্রে আলু সেদ্ধ দিয়ে পাতলা ফ্যান সহ ভাত বা চাল ডালের জাউ ভাত খুব ভালো। এটি যেমন সহজপাচ্য, তেমনি এতে কোনো মশলা নেই বলে বুক জ্বালা বা অ্যাসিডিটির ভয়ও থাকে না। যদি সকালে ভারী কিছু খেতে ইচ্ছে না করে, তবে তরমুজ বা ফুটির মতো রসালো ফল বেছে নিন। সাথে কিছু আমন্ড বা আখরোট মিশিয়ে স্মুদি তৈরি করে নিতে পারেন। এটি শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগাবে। এবার কিছু ছোট কিন্তু জরুরি টিপস। খাবার তো জানলাম, কিন্তু এই সময় কোন জিনিসগুলো একদম ছোঁবেন না সেটাও জেনে রাখা খুব জরুরি। চা ও কফি এড়িয়ে চলুন। গরমে ঘন ঘন চা বা কফি খেলে শরীর আরও বেশি পানিশূন্য হয়ে যায় এবং বুক জ্বালা পোড়া বাড়তে পারে। এর বদলে ডাবের পানি বা পুদিনার শরবত খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত মশলা ও ভাজাভুজি। এই সময় লুচি, পরোটা বা বাইরের চপসিঙারা একদমই খাবেন না। এতে হজমের সমস্যা হতে পারে এবং শরীরে অস্বস্তি বাড়তে পারে। বেশি মিষ্টি পানীয়। দোকানের কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেটজাত জুস এড়িয়ে চলুন। এগুলোতে থাকা অতিরিক্ত চিনি আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। কাঁচা বা আধসেদ্ধ খাবার। রাস্তার কাটা ফল বা কাঁচা সালাদ খাবেন না। গর্ভাবস্থায় সংক্রমণের ভয় থাকে, তাই যাই খান না কেন, বাড়িতে ভালো করে ধুয়ে বা ফুটিয়ে খান। পেট ভরে একবারে অনেকটা না খেয়ে অল্প অল্প করে বারে বারে খাওয়ার অভ্যাস করুন। এতে হজম ভালো হবে এবং অলসতা কম লাগবে। নতুন মায়েরা সবসময় মনে রাখবেন, ঋতুভেদে পাওয়া যায় এমন ফল এবং হালকা খাবারই গর্ভাবস্থায় আপনার বন্ধু। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত গর্ভবতী বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।